হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দীপা ডেলি লাইফ ব্লগ। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে তো জল চলে এসেছে সকাল সকাল, তো আমি জামা কাপড় ধুয়ে নিচ্ছি। জল থাকতে থাকতেই জামা কাপড় ধুয়ে নিই। তোমরা তো জানোই, যারা আমার পুরনো ভিডিও দেখো আর যারা নতুন দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই। আর অনুরোধ রইল, ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখো। আমি এদিকে জামা কাপড় ধুচ্ছি আর ওইদিকে দেখো আমার ছেলে মুরগির বাচ্চা মুরগিদের তাড়িয়ে এইদিকে নিয়ে আসছে। আর অ্যাকচুয়ালি কী হয়েছে, মুরগির বাচ্চাগুলো না ওগুলো মানে নেটের ওই পাশে চলে যাচ্ছে, মানে আমাকে কটের চারিপাশে নেট দিয়ে ঘিরে মুরগিগুলোকে পালিয়ে, তো ওরা নেটের বাইরে বেরিয়ে যাচ্ছে। তো তাড়িয়ে এইদিকে নিয়ে আসছে। আর আমার তো কত মুরগি ছিল, মানে বেশ ভালোই কয়টা মুরগি ছিল, কিন্তু এই রোগ হয়েছিল, রোগওয়ালা মুরগি নিয়ে আসার পর থেকে আমার মুরগি একটা করতে 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 এখন তো মানে মানে গোনা যাবে সেরকম কয়টা মুরগি। প্রথমে যে মুরগিটা তাই দিয়ে বেরিয়েছিল না, বাচ্চা ফুটে বেরিয়েছিল, ওইখানে 15টা মুরগির বাচ্চা ছিল। তো সেখানে মরতে মরতে আর মুরগির বাচ্চা নেই। তারপরে আর একটা মুরগি তাই বসেছিল, সেইখান থেকে 5টা মুরগির বাচ্চা বেরিয়েছে, সেটাও মানে নেই, মানে মরতে মরতে আর নেই। আর এখন আবার আরেকটা মুরগি 5টা বাচ্চা নিয়ে বেরিয়েছে, তো সেই মুরগি বাচ্চা কটা আছে, তো সেই আহান তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর আমিও ওকে খাইয়ে নিচ্ছি, ওকে না মানে সকালবেলায় খাওয়ানো হয়নি, তো এখন খাইয়ে নিচ্ছি, জলও ধরছি প্লাস ওকে খাইয়েও নিচ্ছি। আর ডাকছি তা আসেই না, 1 চামচ খেয়ে চলে গেছে, তারপর আমি আবার যেয়ে খাওয়াচ্ছি। আর এইদিকে না মানে জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, তো বাইরে বের করে নিয়ে আমি ড্রেনটা করে নিয়ে আবার মানে জলটা ভরে নিচ্ছি। যেহেতু আমার জল এরকমভাবে মানে টেনে টেনে দিয়ে তারপরে ধোয়া লাগে, তো জলটা ভরে রাখলে জল থাকতে থাকতে তাহলে আমার কি অসুবিধা হয় না। একবার একটু কম জল দেওয়া লাগে জল থাকলে। এদিকে আহানও আমাকে খুব হেল্প করছে, একেবারে উপরে উঠে গেছে। নামিয়ে ওকে আমি এখন এই ট্যাপটা বন্ধ করে নিচ্ছি, পাইপ লাইনটা। আর ওইদিকে বালতিতে জল ভরছে, আর একবারে ওকে স্নানও করিয়ে নেব। অনেকক্ষণ থেকে বলছে আমি স্নান করব, তো বালতিতে জল ভরে দিয়েছি আর পাইপে হালকা করে একটু চালিয়ে রেখেছে পাইপটা, বালতিটা ভরার জন্যে আর কি। এই যে করছে স্নান। আর তো পিচকারি রয়েছে একটা, সেই পিচকারি দিয়ে খেলছে। হোলি তো হয়ে গেছে, আমাদের সবার হোলি হয়ে গেছে, কিন্তু বাচ্চাদের হোলি এখনও খতম হয়নি। ওরা মানে পিচকারিটা নিয়ে সবাই, এই কলোনির সব বাচ্চারা দেখি স্নান করার সময় পিচকারি লাগবে তো লাগবেই। আর এদিকে না আমার মানে ঘরের সব কাজ বাজ এখনও বাকি, আর জল এসে গেছে। আর এই লঙ্কা গাছগুলো না শুকিয়ে একেবারে পাতা একদম শুকিয়ে গেছে, তাই জল দেওয়া লাগে, মানে যেদিন জল আসে সেদিন একটু বেশি করে গোড়ায় জল দিলে না তাহলে আর মানে গাছগুলো শুকায় না, গাছগুলো ভালো থাকে। আর লঙ্কা গাছের পাতাগুলো না একদম মানে কুকড়ে কুকড়ে গেছে, কিন্তু গাছে না প্রচুর ফুল এসেছে। আর লঙ্কাও তুলেছি, এই গাছ থেকে প্রায় 1-2 কেজির মতন লঙ্কা তোলা হয়ে গেছে। ওই গাছগুলোতে জল দিয়ে চলে এসেছি এই ফুল গাছে জল দিতে। তো দেখো আমার গোলাপ গাছে সবাই বলে ঠান্ডার সময় ফুল ফোটে, তো আমার ঠান্ডার সময় কিন্তু একটা দুটো ফুল ফোটেনি, গাছে শুধু ডান্ডি ছিল, ডাল ছিল, পাতা ছিল না। এখন আস্তে আস্তে ফুল ফুটছে, দেখতেও ভালো লাগছে। এতদিন তো ফুল ফুটতোই না একেবারে, এখন একটু ফুল ফুটছে বলে আর মায়া বেশি হচ্ছে আমার, একটু জলটা বেশি বেশি করে দিচ্ছি।
জামা কাপড় কটা নেড়ে চলে আসলাম পাশের কোয়ার্টারে লাউয়ের পাতা নিতে। তো ভাবি বলেছিল যে আমাকে মানে তুলে নাও, তো আমি তো বললাম আমি তুলবো না, তুমি তুলে দাও। তো ভাবি হাতে মেহেন্দি লাগিয়ে রেখেছে, তো সেই হাত নিয়ে মানে ওই হাত নিয়েই আর কি তুলে দিচ্ছে। এত রোদ্দুর দেখো, লাউয়ের পাতাগুলো না একদম শুকিয়ে গেছে। আর আমি বেশ কয়েকটা লাউয়ের পাতা নিয়ে চলে আসলাম ঘরে। এখন লাউয়ের পাতাগুলো ধুয়ে নেব ভালো করে। দেখো লাউয়ের পাতাগুলো কীরকম শুকিয়ে গেছে, তো ধুয়ে নিলে কী হবে, যে সময় আমি আর কি পাতায় মাছ দেবো সে সময় পাতাগুলো না একটু তাজা হয়ে যাবে, এই শুকনো শুকনো ভাবটা থাকবে না। আর লাউয়ের পাতায় না প্রচুর পোকা আছে, আর ওই যেগুলো নিচে ছিল কিছু কিছু লাউয়ের পাতায় বালিও আছে, আর যেগুলো মাচাং ছিল বা সেগুলো খেয়াল করছো কিনা জানি না, ওই মাচাং থেকেও কয়টা তুলে দিয়েছে। দেখো কেমন পোকা, অনেক পোকা রয়েছে পাতায়। ভালো করে বেছে নিচ্ছি, বেছে নিয়ে এই ধুচ্ছি। দেখো ভালো করে না ধুলে না খাওয়া যাবে না আর কি। আর ওইদিকে না আমি মাছটাও কেটে নিয়েছি, শিঙি মাছ আর কয়টা তেলাপিয়া মাছ ছিল, সেই কয়টা দিয়েই বানানো হবে আর কি। শিঙি মাছ কাটার তো আগের ভিডিওতে তোমরা দেখেইছো, আর যদি ভালো করে কেউ দেখতে চাও কেমন করে কাটে আমাকে একটা কমেন্ট করো, আমি নিশ্চয়ই তোমাদের জন্য একটা ভিডিও ছেড়ে দেবো। এদিকে আমি হলুদ লবণ ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর সাথে জিরে বাটা, এখানে শুধুই জিরে বাটা আর কিছুই না, হলুদ লবণ জিরে বাটা একটু কি দিয়ে, মানে এরকম করেই আমার ঠাকুমা রান্না করতো লাউয়ের পাতায় মাছ। তো আমারও ওরকমই ভালো লাগে, মানে ওরকমই শিখেছি, তো ওরকমই করছি। ভালো করে এটাকে ভালো করে মাখিয়ে যদি একটু সময় রাখা যায় তাহলে তো আরও ভালো, কিন্তু আমার তো হাতে সময় নেই, লেট হয়ে যাচ্ছে আর কি। জল ধরতে ধরতেই আমার টাইমটা পার হয়ে গেছে, ওই সব গাছে জল দিতে দিতেই সময় হয়ে গেছে, 1-1.5 ঘন্টা ওই জলের পিছনেই গেছে আমার। আর এখন 11:30 মতন বেজে গেছে, তো 12টা একদিকে আবার আহানের বাবাও আসবে, আর আহানেরও খিদে লেগে যাচ্ছে, শেষের জন্য আরও তাড়াতাড়ি করছি আর কি। আর ঘরের কাজ তো এখনও পড়ে রয়েছে, ঘরের কাজটা এখনও করিনি। দেখো এই যে মানে লাউয়ের পাতার এই যে সেই সামনের যে নিচের যে ডাঁটিটা থাকে ওটা ছিঁড়ে নিয়ে তারপরে এরকম করে ভালো করে দেখে নিই, আর একবার করে দেখে নিচ্ছি, হয়তো অনেক সময় পোকা হয়তো আমরা দেখি না থেকে যেতে পারে, তো যত বেছে কাজ করা যায় আর কি। তো এই যে একটা পাতা আর একটা মানে দুই দিকে মুখ দিয়ে, তারপরে এই যে মধ্যিখানে আর একটা পাতা দিয়ে তার উপরে মাছ দিয়ে এখন এটাকে আমি পেঁচিয়ে সুতো দিয়ে বেঁধে নেব ভালো করে, মানে কোথাও যেন ফাঁকা না থাকে, একটুখানি ফাঁকা থাকলে ওখান থেকে কিন্তু মশলাটা বেরিয়ে যাবে। তো একদম ভালো করে মানে ঠোঙার মতন বানিয়ে ভালো করে যেরকম দোকানে মশলা প্যাকিং করে তো সেরকম ওরকম করে ভালো করে করে নিতে হবে। এই দেখো এমনটা করে ঠিক করে নিতে হবে, আর সুতোটাও পেঁচিয়ে নিতে হবে ভালো করে। মাছের বেশিও চাপ দিলে হবে না, যাতে মাছের প্রেসারে পাতাটা ফেটে না যায়, পাতাটাও অনেক নরম। আমার ঠাকুমা রান্না করতো হাঁড়িতে, কিন্তু আমাদের তো হাঁড়িতে রান্না করি না, আমি কুকারে রান্না করি, তো আমি কুকারের ভিতরেই দিয়ে দেবো, আমি সুন্দর করে সাজিয়ে কুকারের ভিতরে দিয়ে দেবো। জানি না কেমন লাগবে, আমি তো ফার্স্ট টাইম বানাচ্ছি, দেখা যাক কেমন হয়। আর এইদিকে না এই যে এই পেঁচিয়ে সুতো বাঁধা এতেই মানে অনেক সময় চলে যায়, সুন্দর করে করা লাগে। এরকম বেঁধে নিয়ে মানে সুতোটা কেটে দিয়ে সব কটা এমন করে মানে রেডি করে নেব, রেডি করে নিয়ে আমি এই যে কুকারে দিয়ে দিচ্ছি এখন সাজিয়ে কুকারের ভিতরে। অ্যাকচুয়ালি এই জিনিসটা হাঁড়িতে হলে ভালো হয়, আমি কুকারে দিয়ে দিচ্ছি। আর লবণ আর মানে হলুদ এইসব তেল এগুলোর কোয়ান্টিটি মেন, মানে এগুলো একটু ভালো করে ব্যালেন্স করে যদি দেওয়া হয় তাহলে খুব টেস্টি হয়। কিন্তু আমার ঝালটা একটু কম হয়ে গেছিলো, তো আর একটু ঝাল হলে ওই লাউয়ের পাতায় না একটু ঝাল বেশি হলে ভালো লাগে খেতে, ঝালটা একটু কম হয়ে গেছিলো। নেক্সট টাইম যখন বানাবো তখন একটু ঝালটা বেশি দেবো। এদিকে অন্যদিকে আমার আবার এই যে ডাল চাপিয়ে দিয়েছি, তারপরে দুধও মানে গরম করতে বসিয়ে দিয়েছি। আহানে বাবা আম নিয়ে এসেছে, তো আম দিয়ে দুধ দিয়ে ভাত খাবে তাই বললো,
ডাল সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এই যে ফোড়ন দিয়ে নিচ্ছি সর্ষে আর তেজপাতা। কেন কি এর ভিতরে একটু আম দেওয়া, টক ডাল তো একটু সর্ষে দিলেই মানে ভালো লাগে, আমি সবসময় সর্ষে দেওয়ারই চেষ্টা করি। কালকেও আমি ডাল রান্না করেছিলাম, আজকে আবার ডাল রান্না করছি। আহান ডালটা ভালো খায় সেজন্যে। আর এইদিকে আমার কিছু থালা বাসনও ছিল, মানে থালা বাসন বলতে যে কুকারে ডাল সিদ্ধ করেছিলাম তো সেগুলোকেও ধুয়ে নেব। আর অন্যদিকে না আহানের বাবাও চলে এসেছে, তো সেজন্য আরও তাড়াতাড়ি করছি। ধুয়ে নিয়ে তারপরে গ্যাসের সিঙ্ক টিঙ্ক সব কিছু একবারে মুছে নিয়ে বাকি কাজগুলো আমি করে নেব। আর এই দিকটায় আমি ঘরটাও ঝাড়ু মেরে নিচ্ছি, ভালো করে ঝাড়ু মেরে নিয়ে ঘরটা মুছে নেব। ঘরটা ঝাড়ু মেরে নিয়ে একবারে ঘরটা মুছে নিয়েছি। আর সবসময় না আমি আমার মানে খাটের তলাটা একটু ক্লিন রাখতে চাই, কারণ কি বাচ্চা রয়েছে ঘরে, তো বাচ্চা কাচ্চা থাকলে একটু ক্লিন রাখলেই ভালো। আর একবারে কোয়ার্টারের চারিপাশে জঙ্গল, কখন সাপ চলে আসবে তার জন্য আরও বেশি করে ক্লিন রাখার চেষ্টা করি। আর অন্যদিকে না আমি তো তোমাদের দেখিয়েই দিলাম কী রান্না করেছি, ওই টক ডাল রান্না করছি, আম দিয়ে সজনের ডাঁটা দিয়ে টক ডাল রান্না করেছি। আর এদিকে আমার আহানের জন্য 2 পিস মাছ ভেজে নিয়েছি। আর যেই জামা কাপড়গুলো তুলে নিয়েছি, দেখলে তো সকালবেলায় জামা কাপড়গুলো মানে রোদে দিয়েছিলাম ধুয়ে, তো সেগুলো শুকিয়ে গেছে। এখন এই ভাঁজ করে সব যে যার জায়গায় রেখে দিচ্ছি। আর ওইদিকে আহানের বাবার জামা প্যান্টও রেখে দেবো, দরজার পিছনে ঝুলিয়ে রাখি আমি আর কি। তো সেই আহানের বাবার জামা কাপড় কটা ঝুলিয়ে রাখছি। আর তোমাদের অনুরোধ রইল যে ভিডিওটা দেখলে অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখো। আর না দেখার শেষে একটা কমেন্ট করে দিও ভালো লাগছে কি না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো আমার এক মিষ্টি ননদ আমার ভিডিওটা দেখে, ব্লগটা দেখে কমেন্ট করেছে, নাইস বৌদি। তো তোমাকে অনেক থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্যে।